গেল শুক্রবার তীব্র ঝাঁকুনিতে কেঁপে উঠে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। এ ভূমিকম্পের ঘটনায় শিশুসহ অন্তত 11 জন নিহত হয়েছে, আহত শতাধিক মানুষ। সেই আতঙ্কের রেশ না কাটতেই শনিবার বিভিন্ন সময়ে 3টি ভূমিকম্প হয়েছে, যে কারণে উদ্বেগ বাড়ছে জনমনে। এমন পরিস্থিতিতে আরও ভয়ানক আশঙ্কার কথা জানালেন বিশ্লেষকরা। আগামী এক সপ্তাহে আরও 20 বার ভূমিকম্প হতে পারে বাংলাদেশে। এদিকে বাংলাদেশে 9 মাত্রার ভূমিকম্প হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশেষজ্ঞরা। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকায় একটি গোপন ভূচ্যুতি শনাক্ত করা হয়েছে, যার ফলে হতে পারে শক্তিশালী ভূকম্পন। বিশ্লেষকরা বলছেন, ভারত, ইউরেশিয়া ও বার্মায় মোট 3টি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, 1762 সালে টেকনাফ মিয়ানমার ফল্ট লাইনে 8.5 মাত্রার ভূমিকম্পে সেন্ট মার্টিন দ্বীপ 3 মিটার উপরে উঠে আসে। সেখানে নতুন করে শক্তি সঞ্চয় হচ্ছে। প্লেটের চলনের এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও শক্তিশালী ভূমিকম্পের প্রস্তুত থাকতে হবে বাংলাদেশকে। 2016 সালের গবেষণায় গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকায় মেগা থার্ড ফ্রন্ট শক্ত করা হয়, যা পলল স্তরের নিচে মাইল জুড়ে বিস্তৃত। এদিকে 32 ঘন্টা ব্যবধানে দেশের 4 বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এক সপ্তাহের মধ্যে আরও 20 বার এমনটি হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক আহসাম ওবায়দুল্লাহ মনে করছেন, এটি বলা কঠিন। আমি জানি না এটা কারা বলছেন বা কিভাবে বলছেন, এটা বলা মুশকিল। বড় আকারের তেমন কিছু হবে না এই অল্প কিছুদিনের মধ্যে, এটা আমরা প্রায় নিশ্চিত। কারণ এখন যেগুলো হচ্ছে এগুলাকে আমরা বলি আফটার শক অথবা পরাঘাত। এইটা করে ইন্ডিকেট করে যে ধীরে ধীরে এই ফল্ট অথবা চ্যুতি যেটা সৃষ্টি হয়েছে এটা ধীরে ধীরে সীমিত হয়ে যাচ্ছে, অথবা যে এনার্জিটা তৈরি হয়েছিল এটা আস্তে আস্তে কমে যাচ্ছে। প্রায় 30 বছর যাবতই শুনতেছি সামনে হবে। এখন সামনেটা তো আমরা জানি না অ্যাকচুয়ালি, এটা কি আগামী 50 বছর না আগামী 100 বছর না আগামী 500 বছর। এই ভূতাত্ত্বিক বিশ্লেষণ করে যেটা দেখা যায় যে এই যে প্রেডিকশন অথবা পূর্বাভাস, এটা ভূকম্পনের জন্য খুবই কঠিন। এবং ভূকম্পনের এই যে পূর্বাভাসগুলো 3 ভাগে ভাগ করা হয়: দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী এবং স্বল্প মেয়াদী। অনেকদিন ধরেই বাংলাদেশে বড় মাত্রার ভূমিকম্পের সংখ্যার কথা বলে আসছেন বিশেষজ্ঞরা, যদিও সে ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি নেই। 5.7 মাত্রার ভূমিকম্পকে ভবিষ্যতে বড় ভূমিকম্পের সতর্ক বার্তা হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক গবেষণা বলছে, বড় মাত্রার ভূমিকম্প হলে দেশে $344 বিলিয়ন সমপরিমাণ সম্পদ ক্ষতির মুখে পড়তে পারে। সারা দেশে ঝুঁকির মুখে থাকা ভবন প্রতিস্থাপন ব্যয় হতে পারে $356 বিলিয়ন, যা দেশের মোট জিডিপির 77%। ঝুঁকিতে থাকা ভবন খুঁজে বের করে ব্যবস্থা না নিলে বড় ধরনের মানসিক ও আর্থিক ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে পারে বাংলাদেশ। আজাদ ফারুক, সময়ের আলো।